তুমি কি জানো, শিব নিজের ছেলেকেই চিনতে পারেননি। তারপর যা করলেন সেটা শুনলে অবাক হয়ে যাবে। একসময় গণেশ ছোটবেলায় তার মা পার্বতীরও সাথে কৈলাসে থাকতেন। একদিন পার্বতী স্নান করতে যাবেন, তাই তিনি গণেশকে বললেন, দরজায় পাহারা দিতে কেউ যেন ভিতরে না ঢোকে। ঠিক তখনই শিব সেখানে ফিরে এলেন। তিনি ভিতরে যেতে চাইলে গণেশ তাকে চিনতে না পেরে বাধা দিলেন। শিব অনেকবার বোঝালেন, কিন্তু গণেশ নিজের দায়িত্ব ছাড়লেন না। শেষের আগে শিব তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেললেন। পরে পার্বতী এসে খুব দুঃখ পেলেন এবং রাগে পুরো বিশ্ব ধ্বংস করার হুমকি দিলেন। তখন শিব শান্ত হয়ে বললেন, আমি ওকে আবার জীবিত করব। শিব তার অনুচরদের বললেন, উত্তর দিকে যে প্রথম প্রাণী পাওয়া যাবে তার মাথা নিয়ে আসতে। তারা একটি হাতির মাথা নিয়ে এলো। সেই মাথা গণেশের দেহে বসিয়ে শিব তাকে জীবিত করলেন। এরপর শিব গণেশকে আশীর্বাদ দিলেন, তুমি সবার আগে পূজিত হবে। তাই আজও কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশের পূজা করা হয়। শিক্ষা, দায়িত্ব ও আনুগত্য সবসময় বড় গুণ, কিন্তু সাথে বুঝদার হওয়াও জরুরি।